এই মুহূর্তে যুক্ত রয়েছি বাংলাদেশের প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়, এবং সচিবালয়ে গতকাল রাতে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। যদিও ফায়ার সার্ভিসের 6 ঘন্টা চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন উপদেষ্টা এসে সেসব ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছেন। মূলত সচিবালয়ের 7 নম্বর ভবনে গতকাল মধ্যরাতে অর্থাৎ 1:52 আগুন লাগে, এবং এর পরপরই ফায়ার সার্ভিসের এক এক করে বিভিন্ন ইউনিট এসে সেই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে, এবং 6 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানিয়ে রাখি, মূলত গতকাল কিন্তু সচিবালয় বন্ধ ছিল, এবং মধ্যরাতে এই আগুন লাগার ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, এবং সকাল থেকে আমরা যেমনটা দেখেছি পুরো সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গতকাল রাত থেকে মোতায়েন করা হয়েছে। র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। আসলে আমরা যদি একটু দেখাই আপনাদের, সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই ভবনের 6, 7, 8 এবং 9 তলা পর্যন্ত কিন্তু এই আগুনের সূত্রপাত ছড়িয়েছে, এবং সেই ভবনগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল। সেসব মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন নথিও ছিল, সেসব বিষয় তারা বলছেন। এবং আমরা যেমনটি এখানে এসে দেখেছি এবং কথা বলে জেনেছি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ফায়ার সার্ভিসের এক কর্মী তিনি কিন্তু রাতে ফায়ার নির্মাণের কাজে সহযোগিতা করতে গিয়ে সড়ক পার হতে গিয়ে তিনি কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন। কিন্তু দেখাই আপনাদের, আমরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে, এবং নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন। আমরা সবাইকে কিন্তু এই ফায়ার সার্ভিসের যেই সদস্যরা রয়েছেন, এছাড়া সচিবালয়ের যে সামনে সড়ক, সেই সড়কটি কিন্তু এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। যেমনটা বলছিলাম যে আসলে গতকাল রাত 1:52 সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের সূত্রপাত ঘটে, এবং মুহূর্তে কিন্তু আগুন 6, 7 এবং 8 তলায় ছড়িয়ে পড়ে, এবং যেসব ভবনগুলোতে আগুন লেগেছে সেসব ভবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অনেক নথিপত্র ছিল, এবং নথিপত্রগুলো এর মধ্যে কিন্তু বেশিরভাগ নথিপত্র কিন্তু আগুনে পড়ে গিয়েছে, আমরা এমনটা খবর পেয়েছি। এবং সকাল থেকেই কয়েকজন উপদেষ্টা তারা এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং আমরা যেমনটি শুনতে পাচ্ছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা তিনিও এই যে অগ্নিকাণ্ডে যে সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেসব পরিদর্শনে তিনি আসতে পারেন। আমরা এখানে উৎসুক জনতাদেরও দেখতে পাচ্ছি, তারা অনেকটাই বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, এখনো কিন্তু পুরো সচিবালয়ের সামনে যে সড়ক, সেই সড়কটি কার্যত বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি রয়েছেন, নানা ধরনের মানুষ কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি কথা বলছেন, একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অর্থের যে একটা তথ্য ছিল বিভিন্ন মন্ত্রণালয়, সে তথ্যগুলোকে পড়াই দেওয়া হয়েছে। যারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে তারা তো সব ভারতে অবস্থান করতেছে। ভারত কেন জায়গা দেয়? আমাদের ছাত্র জনতা যাদেরকে এই দেশ থেকে তাড়াই দিল, ভারত কেন জায়গা দেয়? তারপর তার স্বার্থটা কি? শেখ হাসিনাকে চাকরি করতো ভারতের, এখন বসে বসে এখানে পেনশন পাচ্ছে, কেন তাকে জায়গা দেয়? যে পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে না, ভারত কেন দিচ্ছে? এখানে তো ভারতের, আমাদের দেশটা কোনোভাবে উন্নত হোক এটা ভারত চায় না, গোলাম করে রাখতে চায়। বাংলাদেশটাকে ওদের একটা মার্কেট বানাইতে চায়। ওরা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমাদেরকে, আপনি জানেন না, একদম 3 তলা, আমার বাড়ি যদি 3 তলা থাকে, আমি যে 3 তলার পাশে যে একজন গরিব মানুষ থাকে, ওই গরিব মানুষটাই আমার বাড়ির চাকর হিসাবে তাকে কোনোদিন বড় হইতে দেবে না। সে যেন তার বাড়ির লোক আমার বাড়ি কাজ করে, আমি যেন চেষ্টা করি ওকে আমার গোলাম বানিয়ে রাখবো। ও ভারত সেরকম, ও চেষ্টা করে ও ভারতের সাথে কোনো দেশের সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই, নেপালের সাথে নাই, ভুটানের সাথে নাই, চীনের সাথে নাই, পাকিস্তানের সাথে নাই। বাংলাদেশ ছিল, শেখ হাসিনা ওর চাকরি করতো, তাই বাংলাদেশের মুখে বলতো বন্ধু বন্ধু, ভিতরে আমাদেরকে ঘৃণা করতো। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি সকাল থেকে এখানে রয়েছেন তার কথা শুনছিলাম। আসলে তিনি বলছেন যে আসলে গুরুত্বপূর্ণ অনেক নথি এখানে পড়িয়ে দেওয়া হয়েছে, যারা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন তারা, তিনি এমনটাই বলছিলেন। দর্শককে যদি একটু দেখাই আপনাদের, সচিবালয়ের যে ভবনগুলোতে আগুন লেগেছে, মূলত 7 নম্বর ভবন যদি একটু দেখাই আপনাদের, আমরা এখানে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এর মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, প্রায় 6 ঘন্টা ফায়ার সার্ভিসের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং যদি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাত 1:52 আগুনের খবর পান ফায়ার সার্ভিস, এবং মুহূর্তেই তারা সেখানে পৌঁছান, এবং এক এক করে প্রায় 19টির মতো ইউনিট কিন্তু এই সচিবালয়ে আগুন নেভানোর কাজে তারা নিয়োজিত ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, তারা এখনো ভিতরে অবস্থান করছেন।
হচ্ছেন। এছাড়া সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক এর মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের চলাচল কিন্তু সীমিত করা হয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এর বাইরে উৎসুক জনতার উপস্থিতি কিন্তু খুবই কম রয়েছে। এবং আমরা যদি দেখাই আপনাদের, এখানে সকাল থেকে কয়েকজন উপদেষ্টা এসেছেন এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিজিবি সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং এখনো কিন্তু এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নৌবাহিনীর যারা এসেছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা একটু আপনাদের সঙ্গে একটু যুক্ত করতে চাই। জনগণের বা জনমনের যে আগুন, সেই আগুন নিবানোর কোনটা চাচ্ছে না? আমরা ওই আগুনই নিবানোর জন্য যে আগুন রাত্রে লেগেছিল সেই আগুন এটা তো নিভে গিয়েছে, কিন্তু এখন নিভে গিয়েছে, আরো ভিতরে আছে কিনা এটা আমরা ভালোভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করবেন কি আপনি বাইরে থেকে নাকি ভিতর থেকে? ভিতর থেকে আমরা সব যত ফায়ার ব্রিগেড আছে সবাইকে নিয়ে আমরা ভিতরে যাব, ভিতরে যাই আমরা এটা আইডেন্টিফাই করব আরো আগুন আছে কিনা, আরো জ্বলতে পারে কিনা এটা শিওর হব। শিওর হওয়ার পরে আমরা এখান থেকে ত্যাগ করবো। গতকালকে যখন আপনি এসেছিলেন তখন কি আপনার কি আগুনের উৎপত্তি বা উৎস কোথা থেকে এরকম কোনো কিছু আন্দাজ কি করতে পেরেছেন আপনি? হ্যাঁ, আন্দাজ আমরা করেছি, ভিতর থেকে লেগেছিল, আমরা আন্দাজ করতে পারছি একটা রুম থেকে লেগেছিল, রুম থেকে লেগে ওখান থেকে দ্রুত স্পিডে এখান থেকে আগুনটা ছড়ে গেছে। সাধারণ মানুষ বলতে পারে পূর্ব পরিকল্পনা, এটা আমরা যেহেতু জানি না, দেখি নাই, আগুন লাগার পরে আমরা সম্ভব পাইছি, আমরা আসছি, আমাদের নৌবাহিনীর ফায়ার সার্ভিসে আসছি, আমরা এখানে আরো আমাদের ভাইয়েরা আমাদের সহযোগিতা করছে। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং করব ইনশাআল্লাহ। এটা আমরা কোনো আমাদের দায়িত্বের কোনো অবহেলা করবো না। আগুনের সূত্রপাত বলতে গেলে আমি এখন এটা বলতে পারতাছি না, কারণ আমরা যখন আমরা রাত্রে সংবাদ পাইছি তখনটাই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি আমাদের ফায়ার ব্রিগেড নিয়ে। এখন কোথায় থেকে সূত্রপাত হয়েছে এটা আমি বলতে পারতাছি না। আমরা তো দেখতেছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে, একসাথে এত জায়গায় আগুন কিভাবে লাগা হলো, এটা আপনারা কি এটা